হ্যালো এভরিওয়ান। সেদিন হঠাৎ করেই অফিস শেষ করে খিচুড়ি খাইতে খুব মন চাইলো, তাই ভাই ব্রাদার নিয়ে চলে গেলাম পদ্মার উপরে রিসেন্টলি ফেমাস হওয়া একটা খিচুড়ির দোকানে। আমরা পদ্মা ব্রিজ পার হই, পাঁচচর পুরাতন ফেরিঘাটের ওখানেই হচ্ছে আসলে খিচুড়ির সেই জায়গাটা, পদ্মা নদীর পাশেই, আগে যেখানে পুরাতন ফেরিঘাট ছিল। হোটেলের সামনে গিয়ে দেখি অনেক ভিড়, অনেকে বাইক গাড়ি নিয়ে আসছে ঢাকা থেকে বা আশেপাশে এলাকা থেকে। আমার প্রথম টার্গেট ছিল গিয়ে গরম গরম খিচুড়ি খাওয়া, তো আমি গিয়ে একটা হাঁড়ির সামনে ভিডিও করছিলাম আর দেখছিলাম গরম ধোয়া ওটা খিচুড়ি, বিফ খিচুড়ি আসলে। তারপরে আমাদের খাবারের যে প্লেটে সার্ভ করছিল, এই গরম গরম ধোয়া ওটা খিচুড়ি দেখাটা আসলে একটা অন্যরকম মজার অনুভূতি। খাবারের টেস্ট দেখেই মনে হচ্ছিল যে খুব ভালো হবে। রেস্টুরেন্টের পরিবেশ ততটা ভালো না হলেও অনেক ভিড় ছিল, বাট মোটামুটি আসলে বসে খাওয়া যায়। আমরা খেতে বসার সাথে সাথেই দেখলাম যে এক গ্লাস আচার দিয়ে গেছে, ব্যাপারটা আমার কাছে খুব মজার লেগেছে। সাথে এই সালাডটা আচার দিয়ে মাখানো, এটা খুবই জোস ছিল। আমরা খাবার সার্ভ করার আগেই আর সালাদ আর আচার খেয়েই সময় পাস করছিলাম। এর মধ্যে আমাদের টেবিলের খিচুড়িও চলে আসলো। এতক্ষণ ওয়েট করে বাস জার্নি করে 11:30 বেজে গেছে, তাই আমরা দেরি না করে খাওয়া শুরু করলাম। সালাডটা আর হচ্ছে এই আচার, এটাই আসলে সবচেয়ে বেশি আমার কাছে অ্যাট্রাকটিভ ছিল। এরকম গ্লাসে করে আচার দেওয়ার ব্যাপারটা আমি খুব এনজয় করতেছিলাম ব্যাপারটাকে নিয়ে। তারপর আমরা খাওয়া শুরু করলাম। খিচুড়ি আসলে অনেক মজার ছিল, একটু ট্রেডিশনাল ওয়ের বাইরে গিয়ে খিচুড়িটা, বিফ খিচুড়ি, বাট অনেক মজার ছিল। এত দূর গিয়ে খিচুড়ি খাওয়াটা আসলে ওর্থ ইট। খিচুড়িটা আসলে অনেক মজার ছিল, বিশেষ করে আচার দিয়ে এবং সালাদ দিয়ে। আমরা খাওয়া শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচচর থেকে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল।